স্বতন্ত্রভাবে ওনাদের ওয়াজিব কি করতে হবে? আদায় করতে হবে। যদি এমন করে যে না এর ভাই চলো কিছু টাকা মিল করে একসাথে আপনার কাছে দিয়ে দিই, কুরবানি দিয়ে দিব, তাহলে ওই যে আগে যে কথা বললাম কি কার কুরবানি কি হয় না। এবার 4 ভাইয়ের কি কুরবানি ওয়াজিব? 4 ভাইয়ের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। যদি আপনার বেগম সাহেবের এই পরিমাণ সম্পদ বাজার মূল্য আজকের স্বর্ণের রূপার দাম যা দেখলাম আজকে, সেটা হইল যেটা মিডল ক্লাস 14 থেকে 1500 টাকা ধরি, সেই হিসাবে 78 থেকে 80,000 টাকা হয়। এই পরিমাণ বাজার মূল্যের সম্পদ যদি কোনো ভাইয়ের কাছে থাকে, কোনো বোনের কাছে থাকে, তাহলে ওই ভাইয়ের কোনো কুরবানি ওয়াজিব, ওই বোনের উপরও কুরবানি ওয়াজিব। এই জন্য যারা মা বোনরা আছেন, আপনি আপনার স্বর্ণের হিসাব করেন, আপনার ব্যাংক ব্যালেন্সের হিসাব করেন, আপনার সঞ্চিত টাকার হিসাব করেন, করে দেখেন এই পরিমাণ অর্থাৎ 78 থেকে 80,000 টাকা সমমূল্যের বাজার মূল্যের সম্পদ আপনার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপর কি কুরবানি ওয়াজিব। এই জন্য মা বোনদেরকেও কি ওয়াজিব হইলে ওয়াজিব আদায় করতে হবে। স্বতন্ত্রভাবে যার যার উপর কুরবানি ওয়াজিব হলে তার তার নামে কি করতে হবে? কুরবানি করতে হবে। এইগুলো একটা মাসালা। দ্বিতীয় মাসালা হচ্ছে যে আপনি কুরবানি শরীকের সাথে করবেন, কয়েকজনে মিলে করবেন। এমন করা যাবে না যে আমি কিছু দিলাম বাকিটা আবার পুরা করে দিব। প্রত্যেকের এক শরীক সমপরিমাণ কি দিতে হবে? অংশ থাকতে হবে। এক শরীক সমপরিমাণ অংশ থাকতে হবে, তাহলে কুরবানি আপনার পক্ষ থেকে আদায় হবে, নতুবা আপনার পক্ষ থেকে আদায় হবে না। বিশেষ করে এই কথাটা আগের মাসালার সাথে সম্পৃক্ত। আচ্ছা ছোট ভাই তুমি যখন ছোট, আমরা একটু বাড়াইয়া দিলাম, তুমি একটু কমায় দাও, সমস্যা নাই। অথচ ছোট ভাইয়ের উপরেও কি কুরবানি ওয়াজিব, তাহলে ওই যে ছোট ভাই থেকে একটু কমায় নিয়ে নিলেন, কি বললেন? ছোট ভাইয়ের কুরবানি কি হয় না? পুরা হয় না, কারণ ওনার উপর কি আছে? কুরবানি ওয়াজিব আছে। এই জন্য প্রত্যেকের অংশ নিতে হইতে হবে, সমান অংশ নিতে হবে। এরপরে আসেন আপনি যে শরীক নিবেন, এই শরীকের